গ্রিন হাউস যেটা এক প্রকার অবকাঠামো যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানো ও চাষ করা হয়। এই ধরনের অবকাঠামোর আকৃতি ছোট চিলেকোঠা থেকে শুরু করে বড় শিল্প কারখানার সমান হতে পারে। অধিকাংশ গ্রিনহাউস কাঁচ দিয়ে তৈরি হলেও আজকাল প্লাস্টিক ও অন্যান্য স্বচ্ছ পলিমার দিয়ে গ্রিনহাউস তৈরি করা হচ্ছে। শীত প্রধান দেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গাছপালা ও শাকসবজি জন্মানোর উপযোগী নয়, তাই সেই সব দেশে শীতকালেও গ্রিনহাউসে কৃত্রিমভাবে উষ্ণ পরিবেশে শাকসবজি ও বিভিন্ন ফুলের চাষ করা হয়। অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও সর্বোত্তম প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউস কনসেপ্ট অনুসরণ করে কৃষকরা সারা বছর সবজি চাষ করে থাকে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম লজিং হাইল্যান্ডের গ্রিন হার্ট ফার্মে, যেখানে ওরা কীটনাশকের ব্যবহার কমিয়ে সর্বোত্তম সার ও জল ব্যবহার করে উন্নত মানের সবজি চাষ করে থাকে। চলুন ঘুরে আসি লজিং হাইল্যান্ডের গ্রিন হার্ট ফার্ম থেকে। মালয়েশিয়ার কেলান্তানের গুয়াং মুসাং জেলার একটি পার্বত্য অঞ্চল হল লজিং হাইল্যান্ডস। সুন্দর এই লজিং হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাংয়ের বিখ্যাত ক্যামেরন হাইল্যান্ডের পাশে অবস্থিত। ক্যামেরন হাইল্যান্ড থেকে লজিং হাইল্যান্ড যেতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগে। ক্যামেরন হাইল্যান্ড সব সময় একটু শীত থাকে, তা সত্ত্বেও দিনটি ছিল খুবই চমৎকার। ঝলমলে রোদ, আবহাওয়া বেশ সুন্দর। তো আমরা লজিং হাইল্যান্ড যেতে রাস্তার দুপাশে সারি সারি গ্রিন হাউস ফার্ম। এই গ্রিন হাউসে এখানে ফ্রেশ সবজি চাষ করা হয়। তো ভিউয়ার্স, আমরা চলতে চলতে লক্ষ্য করলাম দুপাশে অসংখ্য গ্রিন হাউস ফার্ম। তো ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম লজিং হাইল্যান্ড গ্রিন হার্ট ফার্মে। গ্রিন হাউস কনসেপ্ট অনুসরণ করে গ্রিন হার্ট ফার্ম যেভাবে সর্বোত্তম প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল সবজি উৎপাদন করছে, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ ও অবশ্য প্রশংসনীয়। তো ভিউয়ার্স, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এই গ্রিন হার্ট ফার্মে। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরো ভিডিওটি দেখুন ভিউয়ার্স, আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে।
of